আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম আর ছাদে এসে কিছু কাঁচামরিচ নিলাম। ছাদের গাছগুলো আগে তো অনেক ছোট ছিল, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এই সিজনের মরিচ গাছগুলো এখন কিন্তু খুব ভালো ফলন দেওয়া শুরু করেছে। চারিদিকটাতে বাউন্ডারি নেই এবং আমি আমার গাছগুলো দিয়ে চারিদিকে একরকম বাউন্ডারি দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু বাচ্চারা ছাদে খেলতে আসে। আর এই গাছটা তো ইশামনির খুব প্রিয়। এটা নয়নতারা ফুলের গাছ, ড্রাগন গাছের পাশেই হয়েছে। কবুতরের খাবার নিতে ভুলে গিয়েছিলাম, তো কবুতরের খাবার নিয়ে তারপরে উপরের দিকে যাচ্ছি। রাতে লাইট জ্বালিয়ে রেখেছিলাম, তো বন্ধ করতে ভুলে গেছি। এখন দেখে হঠাৎ মনে পড়ল। তো এই যে আমার কবুতরগুলো, আগে তো অল্প কিছু কবুতর ছিল, তো ওখান থেকেই কিন্তু ব্রিডিং করে এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে। প্রতিদিন সকালে বাসার নাস্তা তৈরি করার পরে সবার খাওয়া দাওয়ার পরে চলে আসি কবুতরগুলোকে খাবার দিতে। আবার কোনো দিন দেখা যায় একদম সকালেই চলে আসি। আর এদিকটাতে আমার মুরগির ঘর, তো দেখুন এখানটাতে আমি এক জোড়া কবুতর রেখেছি। তো এরা ডিম পেড়েছে, তো এই জন্যই এদেরকে এখানে আলাদা করে একটু রাখা। আর এর আগে যতবার এই কবুতরগুলো ডিম পেড়েছে, তো ওগুলো ভেঙে দিয়েছে। এখানে ঘুঘু পাখি। লাস্ট ইয়ার ইশরামণির বার্থডেতে এই পাখিগুলো কিনে দিয়েছিলাম। বাজিকার ওর অনেক পছন্দ, পাখির দোকানে গেলেই এই পাখির জন্য সে বায়না করতো, তো এই জন্যই ওকে কিনে দেওয়া। পাখিগুলো একজোড়া বাচ্চাও ফুটিয়েছে। এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঈশান বাবুর বার্থডে ছিল কিছুদিন আগে। তো ওর বার্থডেতে ওর দাদির কাছ থেকে কিছু মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা গিফট পেয়েছে। তো ওগুলো যেহেতু নতুন আনা হয়েছে, তাই এগুলোকে আলাদা রেখেছিলাম। যেহেতু ওই বাচ্চাগুলো বাইরে থেকে আনা হয়েছে, তাই যাতে নতুন কোনো রোগ না ছড়ায় বাড়িতে যে মুরগি পায়রা আছে তাদের মধ্যে, এজন্যই ওদেরকে আলাদা রাখা। আর এই যে আমার তিতিরগুলো তো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। মুরগি আর তিতির দিয়ে এই খাঁচায় রেখেছিলাম, ওরা কিন্তু রেগুলারই ডিম পাড়ছে। আর এদিকে কিছু ব্রয়লারের বাচ্চা কিনেছিলাম, আমাদের বাসার সামনেই বিক্রি করছিল, তো ওখান থেকে কিছু ব্রয়লারের বাচ্চা কিনে এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তো এগুলো আসলে দেখতে খুব সুন্দর ছিল। ঈশানবাবু ঈশামণি খুবই পছন্দ করেছিল, এজন্যই কেনা। আর আমারও খুব ভালো লাগে। এখন তো ব্রয়লারের বাচ্চাগুলোকে ফিড দেওয়া হচ্ছে, তবে ব্রয়লারের বাচ্চাগুলো একটু বড় হলে তারপরে ইচ্ছা আছে ওগুলোকে দেশি খাবার, ধান, গম, চাল এই জাতীয় খাবার দিয়ে তারপরে বড় করব। আর এদিকটাতে লেবু গাছে বেশ কিছু লেবু ধরেছে। এই সাইডের গাছগুলো আবার নতুন করে লাগানো হয়েছে, তাই এদিকের গাছগুলো একটু ছোট ছোট। আমি বেশিরভাগই সবজি গাছ লাগাই, তো দেখা যায় যে এক সিজনের সবজি গাছ যখন শেষ হয়ে যায় তখনই সিজন শেষে গাছগুলো মারা যায়, আবার নতুন করে লাগানো হয়। আর এখানে একটা গাছ হয়েছে শসা গাছ। আর এই যে লেবু গাছের লেবুগুলো দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদের তাপে গাছগুলোর পাতা কেমন হয়ে গেছে, তো গাছগুলোতে কয়েকটাতে দেখলাম একটু ফাঙ্গাসও লেগেছে। গাছগুলোতে স্প্রে করতে হবে, তো অনেক দিন হয়েছে মাঝখানে স্প্রে করা হয় না, তো ভাবছিলাম যে গাছগুলোতে স্প্রে করতে হবে। এখানে কিছু মরিচ গাছ লাগিয়েছি, আর ওদিকটাতে আরও একটা লেবু গাছ, আর ওদিকে কিছু সবজির গাছ আর কিছু ফুলের গাছ। ঈশামণি তো ফুল খুবই পছন্দ করে, ঢাকার বাসাতে থাকতেও ওর জন্য কিন্তু বিভিন্ন ফুল লাগাতে হতো। ভাবলাম যে রান্নার জন্য ফ্রেশ কিছু কাঁচা মরিচ নিয়ে যায়, তো এই যে মরিচগুলোকে ছিঁড়ে নিচ্ছিলাম। রেগুলার যেহেতু মরিচগুলো ছাদ থেকে নিয়ে রান্না করা হয়, তাই দেখা যায় যে কয়েকটা গাছে অল্প অল্প করে মরিচ আছে। আবার দেখা যাবে এই মরিচগুলো ছিঁড়ে নিতে নিতে নতুন করে ফুল আসবে গাছে, আবার মরিচ ধরবে। প্রতি বছরই দেখা যায় লম্বা একটা সময় জুড়ে ছাদে যে পরিমাণ মরিচ তা দিয়ে কিন্তু আমাদের রান্না হয়ে যায়।
এটা হচ্ছে কালো মরিচের গাছ। এই মরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো এই যে কয়েক ধরনের মরিচ মিলিয়ে তারপরে হচ্ছে নিচে নিয়ে যাব। ভিডিওটা করতে করতে গাছগুলোতে কিন্তু আমি পানিও দিয়ে দিয়েছি। এই মুরগির বাচ্চাগুলোকে এখনও খাবার দেওয়া হয়নি, তো ওদেরকে হচ্ছে ফিড দিয়ে দিলাম, যেহেতু ওরা এখনও ছোট। তবে ফিডের সঙ্গে দেশি খাবারও মিক্সড করে দিয়েছি। আর যেহেতু এগুলো দেশি মুরগির বাচ্চা, তাই দেশি খাবার দেওয়াটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। আর এখানে যে হাঁসের বাচ্চাটা দেখা যাচ্ছে, ওটা চীনা হাঁসের বাচ্চা। এর আগে তো দেশি হাঁস পেলেছি, আর দেশি মুরগি সবসময় আমার কাছে থাকে। সব কাজ শেষ করে নিচে চলে যাচ্ছি। এখনও ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। গতকাল ইশামণি আর ঈশান বাবুর পরীক্ষা শেষ হয়েছে, তো ওদের প্রথম সাময়িক পরীক্ষা ছিল। গত কয়েকদিন যেহেতু সকাল সকাল উঠে ওদের পরীক্ষা দিতে যেতে হয়েছে, এজন্যই হচ্ছে আজকে সকালে ঘুমোচ্ছে। আর গতকাল রাতেও সবাই অনেক রাত পর্যন্ত আমরা জেগেছিলাম। সকালে নাস্তার পরই সবাই আবার কিন্তু ঘুম দিয়েছে। আর আমি যা যা নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি। ছাদ থেকে আসার সময় ভিডিও করা হয়নি। একটা বেগুন পেয়েছি, বেগুনটা নিয়ে এসেছি। কিছুদিন আগেও ছাদে গেলে দেখা গেছে এক ঝুড়ি করে বেগুন আর মরিচ নিয়ে এসেছি। তো এখন যেহেতু বাইরে প্রচণ্ড রোদ আর বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মধ্যে, তো এজন্যই হচ্ছে পানির অভাবে গাছগুলো একটু কেমন হয়ে গেছে, ফলনটা একটু কমে গেছে। তবে কিছুদিন আগেও প্রত্যেকটা গাছে প্রচুর ফলন ছিল। তো যাই হোক, গাছ থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, তাতেই আমি খুশি। আর এদিকে দুপুরের জন্য রান্না করছি। আজকে শুটকি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে শুটকিটা রান্না করে। ছুরি শুটকিগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে। এখন হচ্ছে শুটকি আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আসলে ফিক্সড একটা রেসিপিতে সবসময় রান্না করি না, তো আজকে ভাবলাম যে একটু ভেজে ভেজে তারপরে রান্না করি। যেহেতু ইউটিউবে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের রেসিপি দেখি এবং নতুন নতুন রেসিপিতে এক এক সময় রান্না করার চেষ্টা করি। আর বাসায় ঈশামণি আর আমি শুটকিটা যেমন পছন্দ করি, ঈশান বাবুও কিন্তু খুব পছন্দ করে। শুধুমাত্র ওদের বাবা সবসময় খেতে চায় না, তবে ও মাঝে মধ্যে শুটকিটা একটু ভুনা ভুনা করলে বেশ পছন্দ করে। তো আজকে হচ্ছে একটু ভুনা ভুনা করে রান্না করছিলাম। এখন হচ্ছে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ এর মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু পরে দিব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এক এক করে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন, জিরা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত লবণ যেহেতু দেইনি, তাই এখন হচ্ছে লবণটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। শুটকিটা দেখা যায় যে যত বেশি ভুনা করা হয় খেতে তত বেশি ভালো লাগে। আর বেশিরভাগ দিন দেখা যায় যে শুটকিটা আমি রান্না করি প্রেশার কুকারে, তো আজকে মনে হলো যে আজকে কড়াইতে রান্না করব। এখন হচ্ছে এক এক করে সব গরম মশলার আইটেমগুলো দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে কিছু তেজপাতা দিয়েছি, আর মশলার সাথে এলাচ আর গোলমরিচ এগুলোকে বেটে দিয়েছিলাম। কিছু দারুচিনিও দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো এই শুটকিটা রান্না করে নিচ্ছি। যত সময় নিয়ে রান্না করা হবে ততই কিন্তু শুটকিটা খেতে টেস্ট হবে। আজকে কড়াইতে দেওয়ার পরপরই মনে হলো যে কড়াইতে না দিয়ে প্রেশার কুকারে দিলে ভালো হতো। প্রেশার কুকারে রান্নাটা খুব দ্রুত হয় আর পারফেক্টলি হয়ে যায়। একটু ভালো করে শুধুমাত্র কষিয়ে নিতে হয়। তো আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আর রান্না শেষে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকম ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো। আল্লাহ হাফিজ সবাইকে।